ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কর, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল, সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে কোন কে দিয়েছেন? ও বন্ধু,
উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কর, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতের সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে ও আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল, সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, সুবহানাল্লাহ করে রে, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। আজিজুল হক আল কাদেরী নিল আমার মন কারিয়া। ও দয়ালের আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো। আমার আজিজুল হক আল কাদেরী নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া। এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে
রে ডাক দিয়া গো আমার দয়াল নীল আমার মন কারিয়া পাগলকে পাগল বলিও না। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না, কথা বললাম কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চায় এদেরকে আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলোই যদি আপনি অতিক্রম করেন তাইলে পদস্খলন হয়ে যাবেন, আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানাইয়া দিবেন। এই সীমারেখাটিকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই জন্য মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, যারা আমি আল্লাহর রাসূলের উপরে আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদা আমরা ইবাদত করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সেজদা করি না, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে, মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের এই চরিত্র 1947-এর পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে,
আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না। আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাটহাজারী হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা, তা আপনাদের আওয়াজ এত আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিককে, আরো বড় করে বলুন। যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এই হাটহাজারীর মানুষ, হাজার হাজার মানুষ জবানটা খুলে কারণ আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে বলুন, দুই হাত সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম হয়েছে, এইদিকে 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 আওয়াজ কম হয়েছে। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত সোজা করে বলেন নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাত কি এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন? সব বলিব কিন্তু তোমায়। কষ্ট হবে আপনাদের একটু, মাঝে মাঝে গজল গাই, হ্যাঁ অসুবিধা হবে? বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। তোমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিগারি তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে,
খাকে শেফার অধিকারী তোমায় করে এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে এ তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা সোনার মদিনা আমার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা দুইটা হাত তুলে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার ইমানদাররা মদিনার নাম শুনলে বড় ভালো লাগে আর যারা বেঈমান মুনাফিক 2 নম্বর মৌলবী নীল নদের পানি যেমন নীল না এদের ইসলাম না ওরা কি করে জানেন ওরা বলে মক্কায় যাবে মদিনায় যাও কিন্তু রাসূলুল পাকের রওজার মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না জিয়ারত না করলেও অসুবিধা নাই এই রকম 2 নম্বর মৌলবী সমাজে আছে না নাই আর যারা আছে না নাই ইমানদার যারা আল্লাহর ইবাদত করে তারা ইমানদার যারা নবীকে মহব্বত করে তারা কথা বলেন ঠিক কি না এতে কোনো সন্দেহ আছে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر فقد ضل ضلالا بعيدا ইমানদার যারা তারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে আসমানি কিতাব সমূহকে অস্বীকার করে এবং আল্লাহ পাকের রাসূলদেরকে অবিশ্বাস করে এবং আখিরাতকে যারা অস্বীকার করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা এরা সংসারা এমন একটা অন্ধকার হবে ওই অন্ধকারের মধ্যে তারা বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই বিভ্রান্ত হতে চাই না আমরা আল্লাহর ইবাদত করব আমরা রাসূলের পাকের জীবনের চাইতে বেশি মহব্বত করব কথা বলেন ঠিক কি না আর যারা আল্লাহকে মানে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহকে মানা নবীকে মানা ফেরেশতাদেরকে মানা আসমানি কিতাব মানা তাকদীরকে মানা আখিরাতকে বিশ্বাস করা এর ব্যাপারে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমারেখা ওয়া মাইয়ুতিল্লাহ যারা আল্লাহ পাকের আনুগত্য করে
ওয়া রাসূলহু, এবং রাসূল পাকের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ইমানদার হবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূল পাককে মানবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন জান্নাত, যে জান্নাতে ইমানদার চিরদিনের জন্য বসবাস করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদা ফিহা। আল্লাহু আকবার কোন না কেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা রাসূল পাকের সঙ্গে নাফরমানি করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিবে। আর এমন জাহান্নাম, ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের জায়গাটা হবে অত্যন্ত অপমানজনক জায়গা। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত যদি চান, আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, উগ্রবাদিতা ছড়ার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, মা বাবার বুকে লাথি মারার জন্য পাঠাই নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ বললাম, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হলো আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া প্রবাহমান হাওয়া বিরাজ করবে। এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছেন, এরা সব সময় আল্লাহ এবং রাসূল পাককে রাজি করেছেন। আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নবীর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহকে মানছেন, নবীকে মেনেছেন। এই জন্য আমার হাটহাজারীর বাবারা, সিফাতুলির বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিব কিন্তু ঈমান দিব। দেখছেন না সুন্নিরা আগের চাইতে আর বেশি গর্জে উঠছে। সুন্নিরা সারা জীবন হকের পথে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সেই লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে কেউ যাবে, যাকে যে আসে তাকে আল্লাহই পাঠায়, যে যায় তাকে আল্লাহই নেয়। কিন্তু আল্লাহর ওলিদের মাজার যখন আপনি ভাঙছেন 89টা, মনে করবেন যে আপনার উপরে গজব রেডি। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নিজের মাথায় নিজে কুড়াল মারছেন। যারা ভাঙছেন লিখে রাখেন কাগজে কলমে, খোদায় গজব রেডি। এখন বলবেন হুজুর না, আমরা তো অনেক সুবিধাজনক অবস্থায় আছি, অফিস আদালত সব আমরা রয়ে গেছে, কি কোন না এখন? ঠিক আছে, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। অফিস আদালত যা আছে সব আপনার। এই যে আমার গলা ওয়াজ করতেছি, যদি কই যে আরে আমার গলা আছে, আরে বাবা গলার মতন গলা কত শুনছি, শোনার পরে এখন হাজার চেষ্টা করো তারা সুর দিতে পারে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যত মাটির মতো হয়ে থাকবেন ততই দেখবেন কাজে লাগবে, আর অহংকার করবেন সব শেষ হয়ে যাবে। আপনি বলেন যে না আমরা তো অনেক সুবিধাজনক জায়গাতে আছি। না, এক মুরব্বীর বয়স হলো 90 বছর। জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে আপনি করোনা দেখেছেন? আমি জীবনেও করোনার মতন এমন ভয়ঙ্কর রূপ দেখি নাই। 90 বছরও যে দেখে নাই সেও দেখছে এমন রূপ। কি বলছে? করোনা আসার পরে লকডাউন। কি বলছে?
লকডাউন, বাড়িঘর বন্ধ, কেউ রাস্তায় নামতে পারবেন না, এমন এক রোগ আসছে, ঘরের ভিতরে থাকলে নিরাপদ। আবার এমন রোগ দিব কেবল লগ আউট, গড়তে বাইর, ঘরে থাকলে রোগ ধরব। যদি সীমা লঙ্ঘন করেন এমন গজব আইব। আমি ওই যখন মায়ানমার, যখন রোহিঙ্গার মুসলমানদের উপরে যখন ওই যে ওয়াং সাং সুচি বেত্তমেজের বাচ্চা, সে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছিল, তখন আমি বলছিলাম গজব আইতাছে। গজব কিন্তু অনেক ভাবে আসে, আসে কিনা? এই অং সাং সুচির সব শেষ, আগের ক্ষমতা আর এখন আছে নাই। এই জন্য কি বলছি, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে, বিরুদ্ধে যাবেন বাস আপনার গজব নেমে যাবে। কারণ এই আল্লাহর অলিগুণ হলো এই পৃথিবী কন্ট্রোলের একটা টাওয়ার। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই, কি নেই? নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার যুবক ভাইরা, বয়স মাত্র 15, বয়স কত? কথা বলেন। বাবা নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবা চলে গেলেন। কিন্তু বয়স কত বললাম? একটু বড় করে বলেন, আমার উদ্দেশ্য আছে, বলেন না। বয়স কত? বাবা নাই, বাবা চলে গেছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই, শুধু আছে কি জানেন? আঙ্গুর ফলের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাগান বললাম? আঙ্গুর ফলের। আমি বলছিলাম কি, যে আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে না কেন? তো আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন। হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন, যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন আপনি কেমন আছেন? ভালো বড় জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে, 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যে এই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর হুজুর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের ঝুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান, এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন তখন তাকাই থাকবেন কিছু নেওয়া যায়। মারহাবা গজরে কন্যা কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম? তরিকতের নাম, মারিফতের নাম। এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এটার ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি, কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম, আল্লাহর হাবিব বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ,
হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রহস্য? গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই 15 বছরের যুবক মুখের মধ্যে যখন গমগুলো চাপায়া দিলেন, দেওয়ার পরে তার একটা আধ্যাত্মিক হালত তৈরি হয়ে গেল। বাড়ি ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান আর ভাল লাগে না, সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন। সেই জায়গার নাম হলো বুখারায়। বুখারায় যখন চলে গেলেন, সেখানে তিনি 7 বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন, এই আমি কি খাইলাম, আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে, এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহকে পাইতে হবে, আমার নবীকে দেখতে হবে। অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বুখারায় চলে গেছে। 7.5 বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, আরো বেশি কিছু প্রত্যাশা শুরু করলো। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাসাব্বুর, তাসদিক এবং যত প্রকার ইলম আছে, তাফসীরি জ্ঞান, হাদিসের জ্ঞান, সব জ্ঞানগুলো তিনি অর্জন করা শুরু করলেন। শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমারে কি খাওয়াইলো, আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। এই জ্বালা পানি পান করলে মিটে না, যার জ্বালা সে জানে। এই জন্য তার অন্তরের ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন, যার নাম হলো হযরতে উসমান হারুনি। আর যেই যুবক মুখের মধ্যে গমের পিষানো খাইলেন, উচ্ছিষ্ট খাইলেন, ওনার নাম হলো খাজাগান, খাজা আজমিরি সঞ্জরি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল, আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মুর্শিদের হাত ধরলেন। একদিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মুর্শিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম, তিনি খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদ প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। যুবক ভাইয়ের আমার, একদিন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন চলো মদিনায় যাব, তোমাকে নিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে 8,000-এর মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না? ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে। গত রাত্রে 4:30টার সময় আমার 2টা মুরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া ভিডিও কল দিছে। নবীর সবুজ গম্বুজটা দেখলাম, মনটা যেন পাগলের মতো হইয়া গেছে। এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে, নবীর রওজা মুবারকে গেলে বড় শান্তি লাগে। আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে। ও যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের মন সব সময় কাঁদে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে, মদিনা যাইতে গেলে ভিসা লাগে, মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে। আমার তো স্বাদ আছে, মনে চাই মদিনা যাব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমরার স্বাদ আছে, স্বাদ তো নাই। এখন আমাদের উপায়টা কি হবে? ও যুবক, চিন্তা করবেন না, একটু খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে কেমনে সাধন হয়েছে শুনেন। আরে বাবা, মদিনায় যাওয়া লাগবে না, এই সিফাতুল কামিল মাদ্রাসার মাঠ থেকে আমি বলে দিয়ে যাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট
পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু আল্লাহে তাল্লাহে বিল্লাহ আপনি যদি এই বাংলার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, এইভাবে নবী নবী কইরা রাতের বেলা যদি ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চান কি চান না? আপনারা কি মনে করেন যারে সিফাতুলির মানুষের চোখের দৃষ্টিতে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য সিফাতুলি দূরে নাই, দেখার ক্ষমতা নাই। রওজা মুবারকে আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ কোন। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের সঙ্গে, এখন না নাম দিছে, আর একটা আগে নাম ছিল খারিজি মাদ্রাসা, এদের সঙ্গে আমাদের অনেক তর্ক হইতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। ইদানিং সুন্নি জামাতের দলিল পায়া পায়া আস্তে আস্তে মানতেছে, মানা শুরু করেছে। এখন কয়েক বছর হয়েছে মাত্র হায়াতুন নবী কয়। সারা জীবন আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে ওরা বিরোধিতা করছে, সুন্নি কইলে বিরোধিতা করছে। এখন তারা এই 3-4 বছর ধরে তারা নিজেরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত বড় বাটপার নাম্বার 3, বাটপার নাম্বার 3। ওরা দেখবেন যে এই যে আগে কিন্তু আল্লাহর ওলির মাজারে যাওয়াই পছন্দ করছে না, এখন ইদানিং আবার পছন্দ করে। ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তা আমরা কি অন্য কিছুর জন্য যাই নাকি? আমরা তো জিয়ারত করতেই যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের কথা কান দিবেন না। এই হাস্তি উলামায়ে কেরামগণ এখনো জিন্দা আছেন। যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম হয়, দয়া কইরা মোবাইল একটু ফোন দিয়ে ফতোয়াটা যাইন না, এরপরে ওই মৌলবীদের কথায় কান দিয়েন, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সমস্যা? আচ্ছা আচ্ছা, সকলে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আমার যুবক ভাইরা, টেনশন করার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর প্রেমে দিবানা, রাসূল পাকের মহব্বতের ইশকের ধাওয়ানা আমরা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মদিনা আমার জান। আমার যুবকগুলা কোথায়? যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপানগুলো আছে এখানে? আসেনি? এই ছেলেগুলো একটা আপনি কণ্ঠটা উড়াই দেন। মদিনা আমার জান, মদিনা প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন, স্লোগান দেন একটু, আর কি বেশ না, স্লোগান দেন না। নারে সালাত বিসাই হুজুরের আগমন, শাহজাদা হুজুরের আগমন, গৌসে জামান হুজুর কিবলা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া শরীফের মহামান্য শাহজাদা নসিব অত্র জামিয়ার
সম্মানিত অধ্যক্ষ আজিজিয়া কাসিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান পীর তরিকত রহবানে শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিউদ্দিন মাদ্রাসুল আলী আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। একজন ভদ্রলোকের একটা ব্যাগ পাওয়া গিয়েছে, মানি ব্যাগ। যদি কারো হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছে আমানত আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই মহব্বতের মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার, তোমায় দেখার তোরে আমার মন করে আনচার। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে কোন কে দিয়েছেন? ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কর, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন
ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতের সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল, সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, সুবহানাল্লাহ রে, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। আজিজুল হক আল কাদেরী নিল আমার মন কারিয়া। ও দয়ালের আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো। আমার আজিজুল হক আল কাদেরী নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া। এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া রে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। পাগলকে পাগল বলিও না, বলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল বইয়া থাকে, দিকে পাগল কো না, কার ভিতরে কি আছে বলা যায়? তুমি দি 7 তলা বিল্ডিং এ ফেট বইরা গামলা বইরা খাও, আর আল্লাহর ওলির দরবারে কিছু মানুষ টানুষ ফরিছে, দিলে খায় না দিলে খায় না। আবার কিছু কিছু লোক আছে ঘরের দরজায় আসে সালা টালা বইরা চুলমুল আওলা জাওলা। এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মতোই থাকে, খাইলে খায় না খাইলে খায় না, বাড়ি বাড়ি ঘুরে জংলায় গিয়ে ঘুরে। কথা কর ঠিক না বেঠিক? কার ভিতরে কি আছে বলা যায়? এই বলা যায়?
তাহিরি যখন এই কথাগুলো বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই। এই যে দরবারের মধ্যে আইছি একটা শান গাইছি, আপনার কাছে খারাপ লাগছে? 1 ঘন্টায় 3টা গজল, 1-2টা নাত রাসূল গাইছি, একটা মুর্শিদি শান গাইছি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। সুবহানাল্লাহ গনে গেলে আপনারা ঘুমাই গেছেন, শেষ করে দিই। হ্যাঁ আওয়াজ করে কেন আল্লাহু আকবার কোন না কেন? দেখি কে কে ঘুমানোর আওয়াজটা শুনি একটু, কোন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফতোয়াবাজি করে, যা বললে বলক, এটা তার ব্যাপার। আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই, রাসূলুল্লাহ শান গাইবই, মুর্শিদি শান গাইবই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, অলিদের পথ থেকে যারা দূরে তারা উগ্রবাদী, অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কি? একবারকে হুজুর আপনি কোন পার্টি করেন? কোন 50টা রাজনীতি দল আছে, আপনি কোন পার্টি করেন? আমি কইছি আমি ইফতার পার্টি করি। কি পার্টি করি? ইফতার পার্টি করি। সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? সারা জীবন আমরা বইলে দিয়েছি, বহুত ওয়াজ বুঝাইছি আপনাকে, এখন তো বুঝতেছেন কে আপন কে পর। এবার আল্লাহর ওয়াস্তে সবাই মিলেমিশে থাকেন, এক জায়গায় আসেন। আগে আমরা এক জায়গায় আসি, সব অভিমান ভুলে আমরা ঐক্য হই। ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই, অস্ত্র নয় কলম চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, অজ্ঞতা নয় শিক্ষা চাই, যে শিক্ষায় কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, জঙ্গিবাদিতা নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত। কথা বলেন ঠিক না? সবাইকে একমত? সবাইকে একমত? আমার নবীজিকে সালাম দিলে রাসূল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রাসূলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি বলবো, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা দিওয়ানা। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর দিকে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর দিকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন। ও মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আতের
রাসূল বান্দা নওয়াজ খাজা গরিবে নওয়াজ তিনি চলে যাবেন ওই হিন্দুস্তানে চলে যাবেন। অনেক ঘটনা সেখানে বলবো না, রুট ম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো। তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। ও বন্ধুরি, সাথে ছিল 40 জন। হযরতে আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে। যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম, খেদমত করা সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলীগ। ওই বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এই তাবলীগ বড় কঠিন শব্দ, তাবলীগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে তাবলীগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ হলো বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বোঝাবো? আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে। হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি? আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদারাজাত ওলি। হুজুর গৌসুল আজম ছিল মাদারাজাত ওলি, যার দরবারে তিনি হাজিরা দিয়া চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয়। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ, মা মরিয়ম। সন্তান জিগায় মা কেমন আছেন? মা বলে বাবা ভালো আছি। পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয়। আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান। ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল, ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দিতেন, সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন রায় তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে রিয়াজত বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে। ও বন্ধুরে, ও যুবকের দল, এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে, একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে। এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কয় জানেননি? কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত, এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিগাইলাম তার কারণ জানোনি? কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ। এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কন ঠিক কিনা? এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না। কথা কন ঠিক কিনা? পিতরাজ রায়রে জুতা দিয়া ফিডানো হইছে, আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আসা হয়েছে। জয় পালকন অজয় পালকন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মুসলমান ছিল না, এই একদম অল্প
খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিদটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা ফাগল আছে ক নাই, ক সিয়াসিত্তা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকেরে বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যার্রা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটিরে ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। যদি আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন, এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয়, তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমনও আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি। বাজানের খুব আগ্রহ, দোয়া, আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক গর্ব এবং আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আউলাদ মুখ থেকে শুরু করে। আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতেই যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক, এইরকম একটা ওয়ার্ডও ইউজ করেছেন। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারে কথা বলি শুধু শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে অনেক পরামর্শ দেন। এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব যে আমরা আর বিচ্ছিন্ন থাকা নয়, আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মাঠে আসতে চাই। আপনারা মঞ্চে থাকবেন, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না। আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজনীতি না করে রাজনীতি করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি আছে, এরা রাজনীতির মতো করবে, সমন্বয় করবে, জোট করবে, মিলেমিশে করবে। কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়িয়ে দেওয়া যায়, এটার ওনারাও চেষ্টা করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে 3টা ভাগ আছে, আমরা সকলে একটা জায়গায় আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই। কোনটা? ও শান গাইতাম। আচ্ছা আচ্ছা, দিই না কোনটা ফারি দিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মাইনাস নয়, ম্যানেজ চাই।
হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। তারা দাঁড়িয়ে যাই, দেখবেন বাতিল পালাইবার রাস্তা পাবে। ওলি আল্লাহর মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহসই করতো না। আমি ওই দিন ঢাকা মিরপুর গিয়ে বলে আসছি যে আমরা আসতে হবে না, কিছু পাগল আছে মাজারে, এদের ঠেলায় ওইটা দূর দিব। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। একটু মহব্বতে বলুন লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক লোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মহব্বতে কর আল্লাহু আকবার। ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড়। সবাই মহব্বতের চেহারা খেয়াল করে বলেন, ভালোবাসার মুর্শিদের হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল। বড় হুজুরের নাম কানি গলাতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বলো একা হয়ে গেছি। ভালোবাসার কাদরি শাড়ি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সে আর আমি কত রাতে একই সাথে আলপনায় এঁকেছি, এত টাকা ডাকলাম আমি একবারও না দেখেছি। দেখার আশা বুকে নিয়ে, দেখার আশা বুকে নিয়ে আজ হাজিরা দিয়েছি, আজ আমি বড় গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আব্দুল আজিজ আল কাদরি সারে, ভালোবাসার আজিজুল হক সারে হাজিয়ে ফেলেছি, আজ আমি বড় হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। বাবা বাবা জান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব।
অনুরোধ করে বলবো, কবর এমন একটা জায়গা রাসূল ছাড়া কোনো উপায় নাই। হাসর এমন একটা জায়গা আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই। যতদিন বাঁচবেন জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করবেন, আপনি আল্লাহর ওলি আজিজুল হক আল কাদরি হুজুর হয়ে যাবেন। দেখেন রাত্র বাজে একটা, কানায় কানায় মানুষ ভর্তি। কিসের জন্য এরা আসছে? একটু সোহবত আর মায়ার নজরের ভিক্ষা চাইতে। কথা কন ঠিক কিনা? আরো কথা কন না ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত যেন নসিব করে, বলুন আমিন। আরো জোরে বলে আমিন। বিদায় বেলায় দুইটা কথা বলে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। কথা কন না কেন? আর একটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ দিবেন না। মা বাবার দোয়ায় ওলি হয়েছে এমন প্রমাণ আছে না নাই? কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না, ওনারা নিঃস্বার্থে দোয়া করে। সন্তান যত লেখাপড়া করুক না কেন, মা বাবার কোনো হিংসা নাই। হিংসা করে পাশের মানুষ, ভালোবাসে ঘরের মানুষ। জীবনে ঘরের মানুষদের সাথে দূরত্ব তৈরি করবেন না, ভাই ভাই মিলে থাকবেন, মা বাবার সঙ্গে মিলে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেয়। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ শেষ ফরিয়াদ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ দরবারে এসেছি, দরবারের পরিবার পরিজন আপনজন যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে কিয়ামত পর্যন্ত এই দরবারকে যেন দায়েম আর কায়েম রাখে। বলুন আমিন। আরো বড় করে বলে আমিন।